আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এখন পর্যন্ত বাজার এখানে 0.80 ইন্ডেক্স প্লাস আছে। ইন্ডেক্স আশা করি দিন বাড়ার সাথে সাথে আজকে ইন্ডেক্স প্লাস থাকবে, এটাই আমার এক্সপেকটেশন। ইন্ডেক্স আজকে ভালো হবে। সো মার্কেটটা কিন্তু এই সপ্তাহে ভালো যাবে আমার যেটা এক্সপেকটেশন। মার্কেটের অনেকগুলা স্টক রেডি হয়েছে, কারণ কিছু স্টকসের নিচে আর পড়ার জায়গা নেই। সেগুলো কি করবে? সেগুলো মাস্ট ঘুরবে। আবার যেগুলো ট্রেন্ডে আছে সেগুলোও ভালো হবে। দেখেন টপ 20-তে আজকে যেগুলো অবস্থান করছে সেক্টর ওয়াইজ আগে দেখে আসি কোন সেক্টরে ফান্ড ঢুকতেছে। টেক্সটাইলে ঢুকতেছে, ইন্স্যুরেন্সে ঢুকতেছে, ইঞ্জিনিয়ারিং ঢুকতেছে। টেক্সটাইলে বেরও হচ্ছে, বাট ইঞ্জিনিয়ারিংয়ে বেশি ঢুকতেছে। এটাই হলো ফ্যাক্ট। এরপরে টপ 20-তে দেখে আসি, চলুন। ভিডিওর আগেই বলে দিই যে টপ 20 দেখেন সিপাল আজকে নতুন করে ঢুকে পড়তেছে। সিপালটা নিতে পারেন, পরে হয়তো বেড়ে যাবে। এখান থেকে ইজিলি 5-6 টাকা গ্যাপ পাবেন। সিপাল সিপাল এই যে এই ধরনের নতুন করে যে শেয়ার স্টার্ট করে, সেই শেয়ারগুলো নজরে রাখতে রাখতে কিনতে হয়। তো সিপালটা নিয়ে নিতে পারেন। এই যে শার্প ইন্ডাস্ট্রিজ আছে, যথারীতি রানার অটো আছে। আমাদের টার্গেটের মধ্যে SICL আছে, যে কটা টার্গেট ছিল। সমরিতাটা ভালো হচ্ছে, এর ভিতরে ইনভয় টেক্সটা ভালো হচ্ছে, টেকনোডাকটা মোটামুটি ভালো হচ্ছে। উম, এই তো চিপাল, এই কটাই আমাদের টার্গেট। দেখি টার্গেটেড স্টকসগুলোর গ্রাফগুলো দেখি কি অবস্থায় আছে আসলে। DH3 ইন্ডেক্সটা দেখেন, এখান থেকে ওকে আজকে ঘুরে কভার দিতেই হবে ইনশাল্লাহ। আজকে ঘুরে কভার দিবে এবং দিন শেষে দেখবেন বেলা বাড়ার সাথে সাথে মনে হয় ইন্ডেক্সটা আরও প্লাস হতে পারে, সম্ভাবনাই বেশি। হলে সেটা আমাদের জন্য, মার্কেটের জন্য খুবই ভালো। এই সপ্তাহে মোটামুটি একটা ভালো মার্কেট আমরা পাবো। এই যে শার্প ইন্ডাস্ট্রিজ দেখেন, এখান থেকে রিকভার করে আবার উঠার চেষ্টা করতেছে। মোটামুটি আমরা এই যে এইখানে ট্রেন্ড লাইন পর্যন্ত একটা প্রাইস এক্সপেক্ট করতে পারি, 38 পর্যন্ত এই টানে। যদি ট্রেন্ড স্ট্রং থাকে, তারপরে যদি ওখানে স্ট্রং থাকে তাহলে আবার আগের জায়গায় ফিরে যাবে, কিন্তু 38 পর্যন্ত এই টানেই যাওয়ার মতো পজিশন আছে। এরপরে চলুন রানার অটো দেখে আসি। রানার অটো ওই দেখেন, রানার অটো এই যে একটা ছোট রেডের পরে আজকে গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা। সো এটা যদি বড় গ্রিন দিয়ে উপরে, অনেক উপরে শুরু করাতে একটা রেড ইয়ে আছে, কিন্তু এটা দেখবেন যে দিন শেষে যদি এটার উপরে ক্লোজ করে 54-র উপরে, তাহলে এটা সুপার ট্রেন্ড নিবে কিন্তু। এরপরে সিপালটা দেখে আসি, চলুন। সিপালটা মাত্র রেডি হচ্ছে, এই যে কয়েক দিনের, এই যে 1 2 3 3 দিনের গ্রাফটাকে একদম কভার করে, একদম সুপার ট্রেন্ড। এখানে দেখেন সব কিছু কভার দিছে। এখন কিন্তু সিপালের একদম একজ্যাক্ট ভালো একটা টাইম চলে এসেছে সিপালের জন্য। এইখানে এন্ট্রি নেবেন। এখান থেকে এই যে 6:40 পর্যন্ত ইজিলি যায়। এই পর্যন্ত আসলে আপনারা 6-7 টাকার একটা প্রফিট পেতে পারেন শর্ট টাইমের একটা ট্রেন্ডে। এখন কিন্তু একটা লজিক্যালি এটা টানবে সিপালটা। এরপরে চলুন দেখে আসি SICLটা। আমি ইন্স্যুরেন্সের মধ্যে গত দিনে SICL এর কথা বলেছিলাম যে এটা ট্রেন্ড ঠিক থাকবে। দেখেন এটা মোটামুটি ট্রেন্ড ঠিক আছে, ভালো ট্রেন্ডে আছে। এটা যাদের আছে হোল্ড করেন, আমার কাছেও আছে, আমি হোল্ড করতেছি। আমি এরপরে সমরিতাটা দেখেন, সমরিতাটা মোটামুটি ট্রেন্ড ঠিক আছে। সমরিতা আহ, এই যে 120 টাচ করেছে অনেক আগে। দেখেন এই যে এইসব জায়গায় যখন এখান থেকে বলেছিলাম 90, এইটা যখন ব্রেকআউট দেয় বলেছে 120-এর কাছাকাছি যাবে। 120 কিন্তু আজকে হয়ে গেছে অলরেডি সমরিতা। সো এইগুলা খেয়াল করে করে যদি বিজনেস বের করতে পারেন। এরপরে ইনভয়টেক্সটা দেখেন, একটু ভালো অবস্থায় আছে ইনভয়টেক্সটা। এই যে মোটামুটি 3 দিন টানার পরে একটু ছোট ছোট করে ক্যান্ডেল দিচ্ছে। এখানে একটু সাবধানতার সাথে অবজার্ভ করেন, যেহেতু উপরে রেড ক্যান্ডেল দুইটা ব্যাক টু ব্যাক, এটা ব্যাক টু ব্যাক দুইটা রেড ক্যান্ডেল আসলে একটু সাবধানতা অবলম্বন করবেন। এরপরে ভালো অবস্থানে আরেকটা গ্রাফ দেখি, টেকনোড্রাগ। টেকনোডাকটা দেখেন, এই যে একটা বড় গ্রিনের পরে যদি এই ছোট রেডটাও থাকে অসুবিধা নেই, পরের দিন দেখবেন একটা বড় গ্রিন ক্যান্ডেল দিবে। টেকনোডাকের প্যাটার্ন গ্রাফ ঠিক আছে।
এরপরে আইটিসিটা আমরা দেখে আসি, চলুন। আইটিসিটা দেখেন এই যে অনেক নিচে থেকে মাত্র ঘুরাচ্ছে, রেডি হচ্ছে। ওই সিপাল আইটিসি এগুলো সেম রেঞ্জে আছে। তো সামারাইজ হলো, শার্প ইন্ডাস্ট্রিজ যাদের আছে তারা হোল্ড করেন, রানার অটো যাদের আছে তারাও হোল্ড করবেন। এরপরে টেকনোডাক নতুন করে কিনতে পারেন, সিপাল নতুন করে কিনতে পারেন। এই হচ্ছে আজকের সাজেশন সামারাইজ। আর কোনো স্টকস এর মধ্যে আছে কিনা দেখেন। ও ফার কেমিক্যালটা আপনাদের দেখায় দিদি, ফার কেমিক্যালটা আবার নতুন করে ট্রেন্ড নিচ্ছে। ফার কেমিক্যালের কি অবস্থা, এই যে এখান থেকে ঘুরতেছে এই শেয়ারগুলো আবার কি এখান থেকে কিন্তু আবার প্রফিট দিবে, সো এগুলা শেয়ারেও নজর দিতে পারেন। তো আমার যেটা মনে হয় বেস্ট হচ্ছে এই মুহূর্তে সিপাল। কেন সিপাল বেস্ট? একদম লোয়ার থেকে উঠতেছে, এই জন্য সিপালটা আজকে বেস্ট স্টকস। একদম লোয়ার থেকে উঠা স্টকসগুলো অলওয়েজ বেস্ট। সিপালের কোনো বিকল্প নেই। আজকে এন্ট্রি নিলে অবশ্যই সিপাল এন্ট্রি নেবেন। টপ 20-তে টেকনোডাগও আজকে এন্ট্রি নেবেন। এই দুইটা সবচেয়ে বেস্ট এন্ট্রি পজিশনে আছে, সিপাল এবং টেকনোড্রাগ। এই দুইটাকে আপনারা বেশি টার্গেট করেন। এবং আরেকটা শেয়ার ভালো আছে, এই যে রিলায়েন্স ইন্স্যুরেন্সটা। রিলায়েন্স রিলায়েন্স ইন্স্যুরেন্স না, ঠিক রিলায়েন্স মিউচুয়াল ফান্ড। রিলায়েন্স ইন্স্যুরেন্স দেখে দেখে খালি কল্পনা ওটাই কাজ করে। এই যে দেখেন ছোট ছোট রেড ক্যান্ডেল দিছে, এগুলো যে কোনো সময় একটা বড় গ্রিন ক্যান্ডেল দিবে, এই পজিশনে আসতে পারে। সো দেখে শুনে মার্কেট দেখে সিদ্ধান্ত নিন। এবং মোটামুটি সবগুলাই দেখাই দিলাম কি কি কোন পজিশনে আছে। ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি 01722202992। এই নাম্বারে যোগাযোগ করে কোর্স সংক্রান্ত ব্যাপারে এবং পোর্টফোলিও ম্যানেজমেন্টের ব্যাপারে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যারা এখনও নতুন অতিথি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করব। গতকালকে দেখেন যেগুলা হাইলাইটস করে দেওয়া হয়েছিল, এই যে শার্প ইন্ডাস্ট্রিজ, এসআইসিএল, টেকনোড্রাগ, সমরিতা, এগুলো সবই একদম এই যে এগুলা টেকনোড্রাগ, শার্পিন, রানার অটো, অরিয়ন ইনফিউশন, নাভানা ফার্মা, আইটিসি, রিলায়েন্স ইন্স্যুরেন্স, এগুলো সবই দেখেন আজকে মোটামুটি একটা ভালো অবস্থানে আছে। এর ভিতরে নাভানা ফার্মাটা দেখা হয়নি, চলুন আপনাদের নাভানা ফার্মাটাও দেখায় দিই আজকে। নাভানা ফার্মাটা ভালো হবে বলেছি, সো নাভানা ফার্মাটাকেও খেয়াল রাখবেন। এই যে একটু বেড়েছে, বাট এটা আরও বাড়বে, এটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। সো নাভানা ফার্মাকে নজরে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন।